খুলনা সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর বাসভবনে সন্ত্রাসী হামলা চালিয়েছে এলাকার প্রতিপক্ষ প্রভাবশালী একটি মহল। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার দুপুর 1:45টায় হামলার ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু বলেন, জায়গাজমি নিয়ে বিরোধের কারণে পূর্ব শত্রুতার জের ধরে আমার নাম ধরে গালিগালাজ বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলার খবর পেয়ে আমি বাড়ির ভিতরে ঢুকতে গেলে আমাকে লক্ষ্য করে শটগান দিয়ে গুলি করে। এ ঘটনায় আমাদের ৩ জন আহত, খুলনা মেডিকেল কলেজে ভর্তি আছে। এ বিষয়ে অভিযুক্ত শেখ ফরহাদ হোসেন বলেন, তিনি মেঘনা গেটে একটি জমি ক্রয় করেছেন, জমির দলিল এবং রেকর্ড তার নামে রয়েছে। সেই জমির ওপর তারা মামলা করেছে। সেই জায়গায় সাইনবোর্ড সাটিয়ে দিয়েছে, আমার ভাড়াটিয়াদের নামিয়ে দিয়েছে। আমি সেই সাইনবোর্ড খুলতে গেলে ঘটনার সূত্রপাত ঘটে। কেএমপি খালিশপুর জোনের পুলিশ কমিশনার মোহাম্মদ নাসির গুলশান বলেন, দুই পক্ষের মধ্যে আদি ও শত্রুতার জের ধরে ও একটা জমি ক্রয় করে সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। তিনি আরও বলেন, শটগানের গুলির খোসা, পাটকেল ও আহত একজনের জামা কাপড় আলামত হিসেবে ঘটনাস্থল থেকে আমরা জব্দ করেছি। আমরা কিছু ফুটেজ হাতে পেয়েছি, সেই ফুটেজের সূত্র ধরেই আমরা তদন্ত করে দেখি। গুলির দেখা ওই পাশে গেটের কাছে যে দাঁড়াইছি, অনিম যখন আসছে আমাদের হুমকি তুমকি দিচ্ছে যে গেটের কাছে সরে দাঁড়াও। ফরাদও এখানে দাঁড়ানো, সরেনি। তারপরে রান্দাও দিয়ে গেটের এখানে একটা কোপ দিল, ওটা গেটে লাগিছে। আমি সরে দাঁড়াইছি, গেটে লাগিছে। খালেদ ছিল, অনিম ছিল, ফরাদ ছিল, আরো অনেক যেগুলোর নাম জানি না। আর আমার ছোট ভাই আছে জাকির কাকার ছেলে জিসান, ওরে কোপাতি গেছে, ও এই দিকটা সরিছে। তারপরে ইট মারামারি করছে। ওই তো ওরে মিজান কাকারও কোপাতি গেছে, মিজান কাকার গায়ে লাগিছে। জিসানরে কোপাতি গেছে, ওটা মিজান কাকার গায়ে লাগিছে। বর্তমান কাউন্সিলর যে লোকজন আছে, কাউন্সিলর সহ ফরাদ সহ, তারা থেকে এই আক্রমণটা করছে। মেঘনা গেটে আমি একটা জমি কিনছি, জমিটা 20 বছর আগে বিক্রি হয়েছে। সেই জমিটার রেকর্ড আমার নামে, দলিলও আমার নামে। সেই জমিটার সেই বাড়িটার পরে একদম মেন গেটের পরে ওরা একটা ইয়ে দিছে, এই যে একটা সাইনবোর্ড লাগাইছে যে ওই যে ওদের সম্পত্তি বলে, এবং ওরা এইটার কেস করছে, একটা ইয়ে আপনার আমানত করছে টাকা। তা সে কোর্ট যখন দেবে তখন তারা পাবে। কিন্তু এখন আমার বাড়ির সেই ট্যাঙ্কি চুরি করে নিয়ে যাচ্ছে, বাড়ির পানির পাম্প চুরি করে নিয়ে গেছে। কালকে আমার লোকজন যারা ওখানে থাকে তাদেরকে মারছে, বিল্লালরে এবং জয়নালরে মারছে এবং তাদের মাথা ফাটাই দিছে। তারপরও আমি ঝামেলা আনার জন্য আমি কোনো রকম কোনো কিছুতে যাইনি। তা আজকে আমি প্রথমে আমাদের একটা ফোন কলের মাধ্যমে আমরা ঘটনা সম্পর্কে জানতে পারি। প্লাস ওখানে আমাদের তো জানেনই আপনারা যে মেলা চলমান, মেলাতে আমাদের যে পুলিশ ছিল তাদের মাধ্যমে আমরা নিউজটা প্রথমে পাই। তো তাৎক্ষণিক আমরা আমাদের মোবাইল টিম পাঠাই। মোবাইল টিম পাঠানোর পরে যখন দেখি যে না, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা মোবাইল টিমের পক্ষে সম্ভব না, তারপরে আমি সহ আমার ইন্সপেক্টর তদন্ত প্লাস আমার এই থানার সদস্য প্লাস পুলিশ লাইনের একটা টিম সহ আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে যে বিষয়টা বুঝলাম, দুই পক্ষের ভিতরে আগে পরে হয়তো কোনো কিছু নিয়ে একটু দ্বন্দ্ব ছিল। এখন মেন দ্বন্দ্বটা হয়তো একটা বাড়িকে কেন্দ্র করে ওখানে একটা সাইনবোর্ড টানানো নিয়ে ঝামেলা। এটা নিয়ে দুই পক্ষের ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি, মারামারি বা ইট পাটকেল ছড়াছড়ির একটা ঘটনা ঘটে। এখন পরিস্থিতি আপাতত স্বাভাবিক পর্যায়ে আছে এবং ওখানে অলরেডি পুলিশ মোতায়েন আছে এবং আমাদের মামলার প্রক্রিয়া চলমান আছে। মামলা যে করবে আমরা মামলা নিব, মামলা নেওয়ার পরে আমরা বাকি ব্যবস্থা নিব। আপাতত বিষয়ে কার কী দোষ গুণ এসব বিষয়ে মন্তব্য করছি না। আপাতত আমরা তদন্তাধীন অবস্থায় আছে, তদন্ত প্রক্রিয়া চলমান, দেখি আমরা আমাদের মতো ব্যবস্থা নিব।